আল্লাহর নবী বলেন এই পৃথিবীর মধ্যে তিনটা কিসিমের মানুষ আছে যারা আল্লাহর দরবারে দোয়া করতে দেরি হয়, তাদের দোয়াটুকু আমার আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না। এর মধ্যে এক নম্বর হলো মা বাবার দোয়া। বাজান গুলি মিস হইতে পারে, মা বাবার দোয়া মিস হয় না। মা যদি বলে মালিক আমার ছেলেটারে তুমি ওলি বানায়া দাও, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজায়াছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। ইব্রাহিম নবী আল্লাহর কো আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, আপনি আমার একটা নেককার সন্তান দেন। বিদ্যা বয়সে আল্লাহ ইব্রাহিম নবীকে একটা নেককার সন্তান দিলেন, ওই সন্তানটার নাম হলো হযরত ইসমাঈল। মা ডিকি ডিকি বললেন বাবা তোমার আব্বু দুনিয়াতে নাই, কেমনে সংসার চালাইব? ছেলেটা ছিল নেককার। ছেলেটা ডেকে ডেকে বললেন মা আব্বু নাই কি হইছে? আমি তো দুনিয়াতে আছি, আল্লাহ তো আমার দুইটা হাত দিয়েছে। মা গো এই দুইটা হাত আমার জন্য আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। পারে কে যাবি নবীর নৌকাতে আয়। আল্লাহু আকবার বলেন না। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাঠের ওই নৌকা খানি, রূপকাঠের ওই নৌকা খানি, সেই নৌকার নাই ডুবার ভয়। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। সকলে বলি আলহামদুলিল্লাহ। ও বাজান মদিনার দাম বাড়ছে নবীজির কারণে, কথা বলেন ঠিক কিনা? তাহলে বাজান সাহাবাদের দাম বাড়ছে কার কারণে? একটু বড় করে বলেন না, সাহাবাদের মর্যাদা বাড়ছে কার কারণে? নবীজির কারণে। কারণ নবীজির সাহাবারা নবীকে এতই মহব্বত করতেন, নবীকে এতই ভালোবাসতেন, আল্লাহর হাবিবকে যারা জানের চাইতে প্রাণের চাইতে ভালোবেসেছিলেন, আল্লাহর হাবিব তাদেরকে নাম ধরে ধরে জান্নাতের ঘোষণা দিয়েছেন। নবীজি জান্নাতের ডিক্লার দিছে কি দিছে না? জোরে বলেন না, দিছে কি দিছে না? নবীর নাম ধরে বলছে আবু বকর তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি, উসমান তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি, ও আব্দুর রহমান ইবনে আউফ তুমি জান্নাতি। এইভাবে নবীজি 10 জন সাহাবীকে জমিনের মধ্যে জান্নাতের ডিক্লার দিয়েছে। ও বাজান জান্নাত বানাইছে কেডা? জোরে বলেন না, জান্নাত বানাইছে কেডা? নবী জান্নাতের ডিক্লার কেমনে দিল? কারণ আল্লাহর রাসূল বলেন আল্লাহু মুআতি ওয়া আনা কাসিমুন, রাসূল বলেন আল্লাহ হলো প্রদানকারী আর আমি নবী হইলাম বন্টনকারী। অর্থাৎ আল্লাহ জান্নাতগুলো নির্মাণ করছে, জান্নাতগুলো বানায়া আল্লাহ তার বন্ধুর কাছে দিছে, বন্ধুরে বইলা দিছে বন্ধু গো জান্নাত বানাইছি আমি আল্লাহ, জান্নাতগুলো বানায়া আপনার কাছে দিয়ে দিলাম, যারে মনে চায় আপনি জমিনের মধ্যে তাদেরকে জান্নাতের ডিক্লার দিতে পারবেন। কেমন নবী? যেই নবীর নাম আযানের মধ্যে আছে না নাই? ইকামতের মধ্যে আছে না নাই? কালিমা শরীফের মধ্যে নবীর নামটা বাজান আছে না নাই? আপনাদের মহেশপুর যদি একটা লোক মারা যায়, আপনারা কিন্তু তারে নবীর মিল্লাতের নাম নিয়ে শোয়ান। কি বলেন? বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। একটু খেয়াল করে দেখেন না বাজান,
কেমন নবীর উম্মত হলাম যেই নবীর নাম আল্লাহ আযানের মধ্যে ফিট করে দিলেন, যেই নবীজির নামটা আল্লাহ ইকামতের মধ্যে ফিট করে দিলেন, যেই নবীজির নামটা আল্লাহ কালিমা শরীফের মধ্যে ফিট করে দিলেন। আল হযরত আদম নবী বলেন, আমি যখন জান্নাতে গেলাম, জান্নাতের ভিতরে গিয়ে দেখলাম কোন নবীর নাম জান্নাতের ভিতরে নাই, একমাত্র আমাদের নবীজির নামটা জান্নাতের ভিতরে রয়েছে। হযরত আদম নবী বলেন, জান্নাতের ভেতরে যত জায়গার মধ্যে আল্লাহর নাম লিখা, তত জায়গার মধ্যে আমাদের নবীজির নাম লিখা। শুধু তাই নয়, জান্নাতের সামনে যে বিশাল বড় স্বর্ণের মুক্তার একটা জান্নাতি গেট আছে, ওই গেটের মধ্যে আল্লাহ নামের সাথে আমাদের নবীজির নামটা লেখা রয়েছে। বাজান, আপনি যদি কোরআন শরীফটা খুলেন, খুললেই দেখতে পারবেন প্রত্যেক নবী রাসূলদেরকে আল্লাহ নাম ধরে ডাক দিলেন। কোরআনের মধ্যে আসছে ইয়া আদম, হে আদম। মুসা নবীরে ডাক দিলেন ইয়া মুসা, হে মুসা। ইদ্রিস নবীরে আল্লাহ ডাক দিলেন ইয়া ইদ্রিস, ও ইদ্রিস। নূহ নবীরে আল্লাহ ডাক দিলেন ইয়া নূহ, ওয়া নূহ। কিন্তু আল্লাহ আমাদের নবীজির নাম ধইরা ডাকলো না। আপনি যদি আমারে বলেন হুজুর আল্লাহ আমাদের নবীরে কেমনে ডাকলো, আপনি কোরআন শরীফটা খুললেই জবাবটা পেয়ে যাবেন। আল্লাহ আমাদের নবীরে বড় মায়া করে ডাক দিলেন, আল্লাহ আমাদের নবীরে বড় দরদ করে ডাক দিলেন। আল্লাহ এইভাবে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ওগো আমার আদরের নবী। ইয়া আইয়ুহার রাসূল, ওগো আমার আদরের রাসূল। ইয়াসিন, একবার নবীজির শরীর মুবারকের মধ্যে কোনো কাপড় ছিল না। আপনার নবী, আমার নবী একটা চাদর গায়ে দিয়ে বসে আছেন। আল্লাহ তার বন্ধুরে ডাক দেওয়া দরকার। আমার আল্লাহ এত মায়া করে তার বন্ধুরে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ওগো আমার চাদরওয়ালা বন্ধু। সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ নাম ধরে ধরে ডাকলো, কিন্তু আমাদের নবীজিকে আল্লাহ নাম ধরে ডাকলো না। কারণ কি? আমাদের নবীজি অন্যান্য নবীদের মতো না। কথা বলেন না কেন? জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া। ও আদম রে পাখি ধরিয়াই গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমঞ্জারি হইয়াছে গিয়া রে সোনার আদম। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া। আল্লাহু আকবার বলেন। বুঝা গেল আমাদের নবী মুসা নবীর মতন না, আমাদের নবী দাউদ নবীর মত না, আমাদের নবী সুলাইমান নবীর মতন না, আমাদের নবী ইব্রাহিম নবীর মতন না। আমাদের নবীকে আল্লাহ এতই ভালোবাসেন, এতই মহব্বত করেন, যাকে আল্লাহ দাওয়াত করে আরশ আজিমের মধ্যে নিয়েছেন। নবীজিকে আল্লাহ দাওয়াত করছে কি করছে না? আপনি আর একটা নবীরে দেখান, কোন নবীর আল্লাহ দাওয়াত করছে? অন্য কোন নবীর আল্লাহ দাওয়াত করে নাই। বোঝা গেল সমস্ত নবী রাসূলদের চাইতে আল্লাহ আমাদের নবীকে বেশি। আল্লাহ বলেন, তোমরাও যদি আমার ওই বন্ধুকে ভালোবাসো, আমি আল্লাহ তোমারেও ভালোবাসবো। শুধু তোমারে ভালোবাসবো না, তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। আরো বড় করে কোন সুবহান। আল্লাহর নবী বলেন, আল্লাহ আমার আরশ আজিমের ভিতর নিলেন। আমি আমার আল্লাহর সঙ্গে এত কাছাকাছি বসেছিলাম, একটা দনব যদি বাঁকা করা হয়, দুইটা মাথা যেই পরিমাণ কাছাকাছি চলে আসে, আরশ আজিমের ভেতরে যাইয়া আমি আমার আল্লাহর সঙ্গে এর চেয়ে কাছে বসাছিলাম। আল্লাহ তার বন্ধুর সঙ্গে অনেক কথাবার্তা বললেন, অনেক কথাবার্তা হলো। তারপর আল্লাহ জিব্রাইলকে ডেকে ডেকে বললেন, জিব্রাইল আমার বন্ধুরে দাওয়াত করে আনলাম রে জিব্রাইল, আমার বন্ধুটারে তুমি জান্নাতটা দেখায়া দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, জিব্রাইল আমারে লইয়া জান্নাতের মধ্যে গেলেন। জান্নাতের ভেতরে যাইয়া
এক রকমের পানি দেখলাম। জিব্রাইলকে বললাম, জিব্রাইল এই পানিটার নাম কি রে জিব্রাইল? জিব্রাইল জবাব দিলেন, হুজুর এই পানিটার নাম হলো কাউসারের পানি। পানিটার নাম কি? কাউসারের পানি। বাজান কুরআন শরীফের মধ্যে ছোট্ট একটা সূরা আছে, ওই সূরাটার নাম হলো সূরাতুল কাউসার। বাজান ছোট্ট একটা সূরা কোরআনের ভেতরে আছে না নাই? ও বাজান, আল্লাহর নবীকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পানিটার নাম হলো কাউসারের পানি। আল্লাহর নবী বলেন, জিবরাইলকে বললাম, জিবরাইল পানিটার গুণাগুণ কিছু আমারে বলো না। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, পানিটার দিকে তাকায়া দেখেন না, এই পানিটার রং দুধের চাইতে আরো সাদা বর্ণ। পানিটার রংটা কি? দুধের চাইতে আরো সাদা বর্ণ। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পানিটা মধুর চাইতে আরো মিষ্টি। আল্লাহু আকবার বলবেন না? এই পানিটা মধুর চাইতে আরো মিষ্টি। নবী গো, পানিটার মধ্যে একটু দইরা মেহেরবানি করে দেখেন না। আল্লাহর নবী বলেন, পানিটা আমি হাতের মধ্যে নিলাম, আমি খেয়াল করে দেখলাম এই পানিটা বরফের চাইতে আরো ঠান্ডা। এই কাউসারের পানিটার মধ্যে তিনটা গুণ রয়েছে। এক নম্বর, পানিটার রং হলো দুধের চেয়ে সাদা বর্ণ। দুই নম্বর, পানিটা মধুর চাইতে আরো মিষ্টি। তিন নম্বর, পানিটা বরফের চাইতে আরো ঠান্ডা। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা জান্নাতের ভেতরে আসবেন, যারা জান্নাতের মধ্যে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের এক গ্লাস করে কাউসারের পানি পান করাইতে দিবেন। নবী গো, যারা জান্নাতের মধ্যে এসে এক গ্লাস পরিমাণ কাউসারের পানি পান করবে, 500 বছর পর্যন্ত তার পানির পিপাসাই লাগবে না। নবী নবী করি আমি, নবী নবী করি আমি, আমার আবারে কিসের ভয়? নবী যদি আমার আপন হয় বলেন, নবী যদি আমার আপন হয় বলেন, নবী নবী করি আমি, নবী নবী করি আমি, আমার আবারে কিসের ভয়? নবী যদি আমার আপন হয়, নবী যদি আমার আপন, নবী আমার পরশমণি, নবী আমার নয়ন মণি গো, নবী আমার পরশমণি, নবী আমার নয়নে মণি গো। নবীর প্রেমে সবই দিব, নবীর প্রেমে সবই দিব, যদিও আমার মরণ হয়। নবী যদি আমার আপন হয় বলেন, নবী যদি আমার আপন হয়, নবী নবী করি আমি, নবী নবী করি আমি, আমার আবারে কিসের ভয়? নবী যদি আমার আপন হয়, নবী যদি আমার আপন হয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন, জান্নাতের ভেতরে যাইয়া কাউসারের পানিটা আমি রাসূল দেখে আসলাম, এবং জিবরাইল আমারে ডাইকা ডাইকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা যারা জান্নাতের মধ্যে আসবেন, আমার আল্লাহ প্রত্যেকের এক গ্লাস করে কাউসারের পানি পান করাবেন। যারা কাউসারের পানি পান করবেন গো নবীজি, কমপক্ষে 500 বছর পর্যন্ত তার পানির পিপাসা লাগবে না। আমার বাবারা, বন্ধুরা, তারপর জিবরাইল নবীজিরা জাহান্নামের মধ্যে নিয়ে গেছে। ওই নিয়ে গেছে জাহান্নামের মধ্যে নিয়ে গেলেন। আল্লাহর নবী বলেন,
জাহান্নামের ভেতরে গিয়ে দেখলাম পুরুষের চাইতে মহিলাদের সংখ্যা অনেক বেশি। জাহান্নামের মধ্যে নজর করে দেখলাম জাহান্নামের ভেতরে নারীদের সংখ্যা একটু বেশি। আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, ইয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল, জাহান্নামের ভেতরে মহিলার সংখ্যা বেশি দেখা যায়, আর আমি রহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে ডিক্লার দিলাম পুরুষের চাইতে মহিলারা জান্নাতে যাওয়া সহজ। মহিলারা জান্নাতে যাওয়া সহজ। ও আমার মা বোনেরা, আপনারা যদি আমার কথাগুলো শুনতে চান, আপনারা যদি আমার কথাগুলো খেয়াল রাখেন, আপনারা কিন্তু জান্নাতে যাওয়া সহজ, আপনারা জান্নাতে যাওয়া একবারে ইজি। আল্লাহর নবী বলেছেন যেই সমস্ত মহিলারা 4টা জমিনের মধ্যে আমল করবে, 4টা আমলের বদলতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমার আল্লাহর 8টা জান্নাতের দরজা খুলে দিবে। কয়টা আমল? জোরে বলেন না, কয়টা আমল? 1 নম্বর আমলের নাম হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 2 নম্বর আমলের নাম হলো মাহে রমজান মাসের রোজাগুলো রাখা। 3 নম্বর আমল হলো লজ্জাস্থানের হেফাজত করা। 4 নম্বর হলো স্বামীর খেদমত করা। আল্লাহর নবী বলেছেন যে এই সমস্ত নারীরা এই 4টা জিনিস হেফাজত করবে, মান্য করবে, চলবে, তাদের জন্য আমার আল্লাহর 8টা জান্নাতের দরজা খোলা থাকবে। আল্লাহর নবী বলেন জাহান্নামের ভিতরে গিয়ে দেখলাম নারীর সংখ্যা বেশি। আল্লাহর নবী জিবরাইলকে ডেকে ডেকে বলেন, ও আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, জাহান্নামের মধ্যে মহিলার সংখ্যা বেশি হওয়ার কারণ কি রে জিবরাইল? জিবরাইল ডেকে ডেকে বলেন, নবী গো, ও মায়ের নবীজি, জাহান্নামের মধ্যে অধিকাংশ মহিলা আসার কারণ হলো, বড় কারণ হলো 2টা। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, জিবরাইল রে, ও ভাই জিবরাইল, কোন 2টা বড় কারণ তুমি আমারে শোনাও না রে জিবরাইল? জিবরাইল ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বড় কারণ 2টার মধ্যে 1 নম্বর হলো অধিকাংশ মহিলারা, অধিকাংশ নারীরা এই জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে স্বামীর কৃতজ্ঞতা আদায় করতো না। বলুন নাউযুবিল্লাহ। অর্থাৎ স্বামীর প্রতি সবর থাকতো না, স্বামীর প্রতি সন্তুষ্ট থাকতো না। সংসারটার মধ্যে আইসা শুধু বলতো সংসারটার মধ্যে আয়া কিছু পাই না, সংসারটার মধ্যে কোনো কিছু নাই, আমি দেখা সংসারটা চালাইতেছি। অথচ তারা দূরের স্বামী 10 বছর, 15 বছর, 20 বছর বিদেশ করতেছে। বাজান বিদেশ করতে 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 শরীরের গরম রক্তটা পানি বানাই লাইতেছে পরিবারের একটু সুখের জন্য। এরপরও তার স্ত্রী তার বান্ধবীর সঙ্গে কথা হইলে বলে, এই সংসারটার মধ্যে আইসা আমি শান্তি পাইলাম না। আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, জিবরাইল, 2 নম্বর বড় কারণ কি রে জিবরাইল? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 নম্বর বড় কারণ হলো অধিকাংশ জাহান্নামীরা যারা এসেছে তারা পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে কথায় কথায় বদদুয়া দিত। বলুন নাউযুবিল্লাহ। আছে না নাই? ও বাজান, অনেক সময় মহিলা তার সন্তানদেরও বদদুয়া দিয়ালাম। কেমনে দেয় জানেননি? আপনাদের বিটগড় বাজারের মধ্যে পাঠাইছে কিছু মাল সামানা আনার জন্য, আসতে একটু দেরি হইছে, অথবা বাড়ির পাশে দোকানের মধ্যে পাঠাইছে তৈল আনার জন্য, আসতে একটু দেরি হইছে। মা রাগ হইয়া ডেকে ডেকে বললেন, এতক্ষণ আইছ, তুই মরতে পারস না? এমন কথা বলে কি বলে না? আজরাইল কি তোরে দেখে না? তোর রূপে কি হুদার ঠেড়া ভরতে পারে না? অনেক সময় বাজান বলে কি বলে না? ও আমার আম্মাজিরা, আপনি জানেননি আপনার জবানের কত দাম? আপনি জানেননি আপনার কথার কত দাম? আপনার জবান দিয়া যা বের হয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত কথাগুলো কবুল দরবারে কবুল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন, এই পৃথিবী
পৃথিবীর মধ্যে তিনটা কিসিমের মানুষ আছে যারা আল্লাহর দরবারে দোয়া করতে দেরি হয়, তাদের দোয়াটুকু আমার আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না। এর মধ্যে এক নম্বর হলো মা বাবার দোয়া। বাজানগুলি মিস হইতে পারে, মা বাবার দোয়া মিস হয় না। মা যদি বলে মালিক আমার ছেলেটারে তুমি ওলি বানায়া দাও, করলে আল্লাহর ওলি হওয়া যায় কি যায় না? বোঝা গেল তিন শ্রেণীর মানুষের দোয়া সরাসরি আল্লাহর কাছে কবুল। এর মধ্যে এক নম্বর হলো মা বাবার দোয়া, দুই নম্বর হলো মুসাফিরদের দোয়া, তিন নম্বর হলো মজলুম ব্যক্তিদের দোয়া। এই তিন শ্রেণীর মানুষ যদি আল্লাহর দরবারে দোয়া করে, অর্থাৎ তাদের দোয়া আসমান এবং জমিনের মধ্যে কোনো পর্দা থাকে না, সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। বোঝা গেল মা বাবার মর্যাদা কম না বেশি? জোরে বলেন না, কম না বেশি? আহারে কেমন বেশি, কেমনে বুঝাইতাম? রাসূল বইলা গেছে কোন নেককার সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে মোহাব্বতের নজরে একবার তাকায়, আল্লাহ তার আমলনামার মধ্যে একটা কবুল হজের সওয়াব দিয়ে দেন। আপনি যদি উমরা করেন প্রায় 1.5 লাখ টাকা লাগবে, আর বড় হজ করলে 5 থেকে 6 লক্ষ টাকা খরচ হবে, কিন্তু হজটা কবুল হলো কি হলো না কোনো গ্যারান্টি। কিন্তু নবীজির হাদিস, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে মোহাব্বতের নজরে একটাবার তাকায়, তাকানের সাথে সাথে আল্লাহ একটা কবুল হজের সওয়াব দিয়ে দেন। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, যদি সন্তান 100 বার তাকায়, আল্লাহর রাসূল বললেন 100টা কবুল হজের সওয়াব আমার আল্লাহ তার আমলনামার মধ্যে দান করে দেন। বোঝা গেল সন্তানের জন্য পৃথিবীর মধ্যে মা বাবা বড় নিয়ামত। কথা বলেন না কেন? আমাদের জন্য, আমাদের প্রত্যেকের মা বাবা এই জমিনের মধ্যে বিশাল বড় একটা নিয়ামত। আমাদের খেয়াল রাখা দরকার, আমাদের ব্যবহারে যেন মা বাবা কোনো কষ্ট, কথা বলেন ঠিক কি? আমাদের খেয়াল রাখা দরকার আসেনি, কারণ মা বাবা আরে স্বার্থ ছাড়া আমাদেরকে ভালোবাসছে। কথা বল না? কবি বলতেছেন ওরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না, বিনা স্বার্থে কেউ কাউকে ভালোবাসে না। ওরে স্বার্থ ছাড়া ভালোবাসেন শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসেন শুধু আমার মা। আল্লাহু আকবার বলেন। স্ত্রী স্বামীরে ভালোবাসে, স্বার্থ আছে না নাই? মনে মনে কি ভালো না বাসলে আমার 12টা বাজাইবো। কথা কন না করে? অনেক সময় সন্তান আবার মা বাবারে ভালোবাসে স্বার্থের বিনিময়ে। 4 ভাই এক ভাই কয়ে দিছে এই তোরে 2 ইঞ্চি হাতটা দিয়া লাইম আফগানি হেড, তুই আমারে কি করবি? তালবি আছে না নাই? অথচ বিনা শর্তে এই জমিনের মধ্যে একজন আমাদেরকে মোহাব্বত করেন, একজন আমাদেরকে ভালোবাসেন, তিনি হলেন আমাদের জনম দুঃখিনী মা। সুবহানাল্লাহ কইতেন না? আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ। আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদের মধ্যে যেতে চাই। নবী বললেন তোমার মা চিনি? জি হুজুর, মা বাবা ওইজন আছে। নবী বললেন জিহাদের মধ্যে যাওয়ার কোনো দরকার নাই, আমি রাসূলের দরবার থেকে ডাইরেক্ট বাড়ির মধ্যে চলে যাও, মায়ের খেদমত করো, মায়ের সঙ্গে ভালো আচরণ করো, মায়ের মুখের মধ্যে হাসি ফোটাও। জিহাদের মধ্যে গেলে আমার আল্লাহ তোমারে যেই রকম সওয়াব দিতেন, মায়ের খেদমত করতে পারলে আমার আল্লাহ জিহাদের চাইতে তোমার আমল নামার মধ্যে আরো বেশি সওয়াব দিবে। শুধু তাই নয়, নবীজির দরবারে একজন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমার মা আমারে মেরেছে গো নবীজি। নবী ডাক দিয়ে বললেন সাহাবী, তোমার মা যদি তোমার মেরে থাকে, আমি নবী তোমার মায়ের বিচার করতে পারবো না। নবী কি বলছেন? আমি তোমার মায়ের বিচার। আমরা বাংলাদেশের মধ্যে এমন ফলাফাইন আছে মা বাবার জেলের ভাত খাওয়া। কথা কন না করে? আরে মা বাবার বিরুদ্ধে মিটিং,
মা বাবার বিরুদ্ধে বাড়ির মধ্যে বড় ধরনের আয়োজন। আহারে যেই লোকটা বিনা স্বার্থে আমাদেরকে মহব্বত করেছে, অনেক সন্তান আছে মা বাবার চুলের মধ্যে হাত তুলে, আছে না? অনেক সন্তান আছে মা বাবার লাথি মারে, এমন কি লাড়ি দিয়ে আঘাত করে, সেই তো জানে না মা বাবা সন্তুষ্ট, স্বয়ং আল্লাহ সন্তুষ্ট। আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ। মা বাবা শুনতে এসেছি, আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মা যেন কালিমা পয়রা মুসলমান হয়ে যায়। হুজুর মা যে মারছে এটার জন্য তো আসি নাই, আমি এসেছি আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মা যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার মন বলতেছে আপনি যখন আমার মায়ের জন্য দোয়া করবেন, আপনার দোয়া কবুল হয়ে যাবে, আর আমার মা আপনার দরবারে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আপনার নবী আমার নবী আল্লাহর দরবারে দোয়া করলেন, আয় আল্লাহ, আবু হুরায়রার মারে আপনি হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী যখন ওনার মায়ের জন্য দোয়া করলেন, আহারে হযরত আবু হুরায়রা দোয়াটা শেষ হওয়ার পর বাড়ির মধ্যে চলে গেলেন। বন্ধু বান্ধবেরা আবু হুরায়রার পাঞ্জাবির মধ্যে ধরে ফেললেন, রে আবু হুরায়রা পাগল হয়ে গেছো নাকি? এইভাবে কেন বাড়ির দিকে রওনা দিয়েছ? হযরত আবু হুরায়রা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে জবাব দিলেন, বন্ধুরা আমারে ডিস্টার্ব করিস না, আমার মায়ের নবী আমার মায়ের জন্য দোয়া করেছে, এখন আমি রাসূলের দরবার থেকে বাড়ির মধ্যে যাইতে পারি নাকি? আমি বাড়ির মধ্যে যাওয়ার আগে আমার রাসূলের দোয়াটা ঘরের মধ্যে চলে গেছে, আমি একটু পরীক্ষা করব। হযরত আবু হুরায়রা বলেন, রাসূলের দরবার থেকে দৌড়াইতে দৌড়াইতে বাড়িতে যাইতে পারি না, আমি বাড়িতে যাওয়ার আগে আমার নবীর দোয়াটা ঘরের মধ্যে চলে গেছে। দরজার সামনে হযরত আবু হুরায়রা গিয়ে আস্তে করে ডাক দিলেন, মা। মা ডেকে ডেকে বললেন, বাবা তুমি আসছো রে? বাবা, জি মা এসেছি। বাবা দরজার মধ্যে একটু অপেক্ষা করো, আমি দরজাটা এখনই খুলে দিচ্ছি। দরজাটা খুলিয়া হযরত আবু হুরায়রার মা হাউমাউ করে বাচ্চার মতন কাঁদতে লাগলেন। আবু হুরায়রা জিজ্ঞেস করলেন, মা কাঁদেন কেন? মা জবাব দিলেন, বাবা রে, তোরে মারার পর আমার মনটা ছটফট ছটফট করতেছে, আমি তোর মা অনেক অনুতপ্ত হয়ে গেলাম। আমি মনে মনে চিন্তা করে দেখলাম, এমন একজন রাসূলের দরবারে তুই যাইতি রে বাবা, যেই রাসূলের চেহারা দেখবে জাহান্নামী মানুষ জান্নাতি হয়ে যায়। দয়াল আল্লাহ ক্ষমা করে নবীর ওসিলায়, দয়াল আল্লাহ ক্ষমা করে নবীর ওসিলায়, পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়। বলেন, পাপের ক্ষমা পাওয়া যায় সোনার। মা ডিকি ডিকি বললেন, বাবা আমি তোর রাসূলের দরবারে যাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরত আবু হুরায়রা বলেন, আমি আমার মাকে লইয়া রাসূলের দরবারে আসলাম। আয়েশা আল্লাহর হাবিবকে ডেকে ডেকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে যে আমার মায়ের জন্য আপনি দোয়া করেছিলেন, আপনার দরবার থেকে দৌড়াইতে 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 বাড়ির মধ্যে যাইতে পারি নাই। আমি বাড়ির মধ্যে যাওয়ার আগে আপনার দোয়াটা আমার ঘরের মধ্যে চলে গিয়েছিল। নবী গো, এই তো আমার জনম দুঃখিনী মা, আমার মা এসেছে কালিমা পড়ার জন্য, আমার মারে আপনি কালিমার মালা গলার মধ্যে পরাইয়া দেন। আপনার নবী আমার নবী উনার মারে পরাইয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। বাগান আজকের মাহফিলের মধ্যে আমি আপনাদেরকে অনুরোধের সাথে বলে যাই, আমাদের মধ্যে যাদের মা বাবা রয়েছে আমরা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করব না, আমরা তাদের মনের মধ্যে কষ্ট দেব না, কারণ আল্লাহ নিষেধ করলেন। আল্লাহ বলেন, ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা। আল্লাহ বলেন, তুমি তোমার মা বাবার সামনে দাঁড়ায়া মিষ্টি মিষ্টি নরম নরম সুরে কথাবার্তা বলতে হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন,
তুমি তোমার মা বাবারে ধমক দিয়ে কথা বলতে পারবা না, কারণ তোমার জন্য তোমার মা বাবা এই জমিনের মধ্যে বিশাল বড় নিয়ামত। হাদিস শরীফের মধ্যে বাজান আসছে, আব্বা আম্মা যদি অল্প জিনিস দিয়ে যায়, অল্পের মধ্যে বাজান বরকত দিতে পারে কে? বড় করে বলেন না, দিতে পারে কে? অনেক মা বাবা আছে সন্তানদের কিছু দিতে পারলো না, মৃত্যুর আগে ওই সন্তানকে বলে গেছে, বাবা আমার আল্লাহ তোর কপালটা খুললে দিব। বাজান এই জমিনের মধ্যে বহু সন্তান আছে, আব্বা আম্মা রাজি ছিল, কিন্তু বর্তমানে আব্বা আম্মা নাই, ওই ছেলেটা ছিল জিরু। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার দুয়ার বরকতে জিরু ছেলেটারে হিরো বানায়া দিছে। এমন সন্তান বাজান আছে না নাই? হযরত মুসা নবীর জামানা, হযরত মুসা কালিমুল্লাহর জামানায় এক ব্যক্তি ছিল, ইমানদার ব্যক্তি, একটা মাত্র সন্তান। হঠাৎ করে সব সময় তিনি মৃত্যুর কথা স্মরণ করেন, কারণ কার মৃত্যু কোন সময় এসে যায় বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন তোমার মৃত্যু নির্ধারিত কইরা রাখছি, তোমারে জানাই নাই। কেন জানাই নাই জানোনি? আমি যদি জানাইতাম তুমি এত সালের এত তারিখ মারা যাইবা, তুমি সংসার করতে পারতা না, তুমি পরিবার নিয়ে চলাফেরা করতে পারতা না, তোমার জবান দিয়া তোমার মুখ দিয়া হাসি আসতো না, তুমি শুধু কান্নাকাটি করতা। ও বাজান, উসমান গনির জীবনীর মধ্যে এসেছে, হাদিসের মধ্যে পাওয়া যায়, উসমান গনি যখন রাস্তা দিয়ে যাইতেন মুস্কি মুস্কি হাসতেন, যখন তিনি কবরস্থান দেখতেন চোখের পানিগুলো সাইরা দিয়া কাঁদতেন, এমন ভাবে বাজান কান্না করত গো, চোখের পানিগুলো দাড়ির মধ্যে আইসা দাড়িগুলো ভিজিয়া দাড়ি থেকে টপ টপ করে চোখের পানির ফুটাগুলো জমিনের মধ্যে পড়তো। উসমান গনিকে প্রশ্ন করা হলো, হুজুর নামাজ পড়লে আপনি এমন ভাবে কান্দেন না, মাহে রমজান মাসে রোজা রাখলে এইভাবে কান্দেন না, খানায়ে কাবা তাওয়াফ করলে আপনি এইভাবে কান্দেন না, কিন্তু হুজুর কবরস্থান দেখলে আপনি হাউমাউ করে কেন কান্দেন? কবরস্থান দেখলে কাঁদতে কাঁদতে আপনার দাড়িগুলো ভিজে যায়। হুজুর গো কারণ কি গো হুজুর? উসমান গনি জবাব দিলেন, নবী বলেছেন ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন, রাসূল বলে গিয়েছেন কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম ঘাঁটি। যারা প্রথম ঘাঁটি কবর থেকে রেহাই পাইব, অন্যান্য ঘাঁটিগুলো তাদের জন্য সহজ হয়ে যাইব, আর যারা কবরের মধ্যে আটকায় যাইব, অন্যান্য ঘাঁটিগুলোর মধ্যে তাদের কোনো অস্তিত্ব থাকবে না। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আল্লাহু আকবার বলেন। ইমানদার ব্যক্তি মুসা নবীর জামানার সন্তান একজন। কয়জন? ইমানদার চিন্তা করলেন কোন দিন মরে যাই বলা যায় না। বাজান আমরা অনেক কিছু জানি না। এক নম্বর আমাদের মৃত্যু কোন সময় হবে আমরা জানি না। ও বাজান দুই নম্বর আমরা আগামীকাল কি খাইবো আমরা জানি না। তিন নম্বর বাজান বৃষ্টি দুনিয়ার মধ্যে কোন দিন হবে আমরা জানি না। চার নম্বর বাজান মায়ের পেটের মধ্যে যদি সন্তান আসে, ওই সন্তানটা ছেলে না মেয়ে পৃথিবীর কেহ জানে না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ। মুসা নবীর জামানা ইমানদার ব্যক্তি কবরের কথা মনে কইরা বারবার কইরা কান্দে। হঠাৎ করে মনের মধ্যে একটা জিনিস চলে আসলো, আমি যদি মইরা যাই, আমার কোনো উপযুক্ত ছেলে মেয়ে নাই, আমার বিবি আমার ছোট্ট ছেলেটারে লইয়া কেমনে সংসারটা চালাইব। এইবার ছেলের ভবিষ্যতের চিন্তাই করে, বিবির ভবিষ্যতের চিন্তাই করে বাজার থেকে একটা বাছুর কিনে আনলেন। বলুন সুবহানাল্লাহ। কি কিনে আনছে? বাছুর চিনেননি? আমরা গ্রাম্য ভাষা বলে তাই ডেহা। কথা কোন ঠিক কিনা? একটা ডেহা কিনে আনছেন, অর্থাৎ একটা বাছুর কিনে আনলেন। বাছুরটা বাজার থেকে কিনিয়া বিবিকে বিবির সামনে আনলেন। আয়না ডিকি ডিকি বললেন, বিবি
আমি কোন দিন মরে যাই বলা যায় না। আমি যদি মরে যাই আমার ছোট্ট ছেলেটারে নয়া তুমি কেমনে সংসারটা চালাইবা? বিবিরে দুনিয়াতে যদি আমি না থাকি কেমনে পরিবারটা তুমি চালাইবা রে বিবি? এই বাছুরটা বাজার থেকে কিনে আনলাম, বাছুরটারে ভালো করে একটু দেখে রাখো। এই বাছুরটারে আমি বাজার থেকে কিনে আনলাম, আমি যদি মরে যাই আমার সংসারে যদি অভাব দেখা দেয়, তোমার যদি সংসারটা চালাইতে কোনো অসুবিধা হয়, বাছুরটা বাজারের মধ্যে বিক্রি কইরা দিও। আমার মন বলতেছে এই বাছুরের মধ্যে আমার আল্লাহ অনেক বরকত দিবে। বাজান বাছুরের মধ্যে আল্লাহ বরকত দিতে পারবিনি? আল্লাহর কাছে বাজান ক্ষমতা আছে না নাই? বিবি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, স্বামী গো আপনার শরীরটা ভালো না গো স্বামী, কেমনে বাছুরটা লালন পালন করবেন গো স্বামী? আমিও তো মহিলা মানুষ, এই বাছুরটারে লালন পালন করতে পারবো না। ইমানদার ব্যক্তি ডাক দিয়া বললেন, বিবি রে এই বাছুরটারে ভালো করে দেইখা রাখো, এই বাছুরটা আমি লালন পালন করব না, আমার তোমারও লালন পালন করতে হবে না। এই বাছুরটা আমি গহীন একটা জঙ্গলার মধ্যে ছেড়ে দেব, জঙ্গলার মধ্যে ঘুরে ঘুরে বাছুরটা ঘাস তরুলতা খাইব। আমি যদি মরে যাই সংসার চালাইতে যদি তোমার অসুবিধা হয়, তুমি অথবা আমার ছেলে যদি জঙ্গলার পাশে যাইয়া আল্লাহরে বলো, আল্লাহ বাছুরটারে আমার সামনে হাজিরি করে দাও। আমার মন বলতেছে বাছুরটা বেঙ্গালি দিয়া দৌড় মেরে তোমার সামনে আইসা হাজিরি হয়ে যাবে। এই বাছুরটা বিবিরে দেখাইয়া এই বাছুরটা গহীন একটা জঙ্গলার ভিতরে ছেড়ে দিছে। আল্লাহু আকবার বলেন। সারার সময় আকাশের দিকে তাকায়া বলেন, আল্লাহ আমি যদি মরে যাই, আমার বিবি যদি বাছুরটা চালায়, আমার বিবি যদি সংসারটা চালাইতে অসুবিধা হয়, আমার বিবি অথবা ছেলে যদি আইসা বাছুরটারে তালাশ করে এই জঙ্গলার পাশে আইসা যদি খুঁজাখুঁজি করে, তাদের সামনে তুমি বাছুরটারে হাজিরি করে দিও। ইমানদার ব্যক্তি বাছুরটা জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে এই কথা বলে বাড়ির মধ্যে আসলেন। বাড়ির মধ্যে আইসা বিবিকে লইয়া বড় আনন্দের সাথে বাজান সংসারটা চালাইতেছেন। অনেক বছর হয়ে গেছে। এর কিছুদিন পর যিনি বাছুরটা ছেড়েছিলেন ইমানদার ব্যক্তি জমিন থেকে বিদায় হয়ে গেছে। এবার ছোট্ট ছেলেরা বাবার জন্য কান্দে। কার জন্য? বাবা গো বাবা, ছোট মাটির ঘরে হৃদয় মাঝে তোমার কথা পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার মাঝে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালো থাকো বাবা তুমি জান্নাতের ভেতরে, তোমার কথা বারে বারে পড়ছে মনে মনে। বাবা গো বাবা, বাবা গো বাবা। আল্লাহু আকবার বলে। ইমানদার ব্যক্তি মারা গেলেন। যিনি বাছুরটারে জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়েছিলেন তিনি মারা গেলেন। ওই সংসারের মধ্যে স্বামী নাই। এইবার স্ত্রীটা হাউমাউ করে কান্দে, ছেলেটারে দইরাও কান্দে। বাবা তোর আব্বু আমাদেরকে দুনিয়ার মধ্যে ফালায়া অন্ধকার কবরের মধ্যে চলে গেছে রে বাবা। আমি তোর মা, তোর নিয়ে কেমনে সংসারটা চালাইব রে মা। ছেলেটা দেখে বলে, মা টেনশন কইরেন না, চিন্তা কইরেন না মা গো, আল্লাহ তো আমারে দুইটা হাত দিছে। আমি একটা কুড়াল লইয়া জঙ্গলার মধ্যে যাব, সারাদিন কুড়ালটা দিয়া লাকড়ি করব, বিকাল বেলা লাকড়ি গুলো মাথায় কইরা বাজারে বিক্রি কইরা ওই লাকড়ির টাকা দিয়া আমরা আমাদের সংসার চালাবো।
ও বাজান, আমাদের সন্তানরা যদি নেককার হয় মা বাবার কোনো অসুবিধা নাই। অনেক সময় ছেলে মেয়ের কারণে মা বাবার সম্মান ওজন বেড়ে যায়, ঠিক কিনা? অনেক সময় ছেলে মেয়ের কারণে মা বাবার সম্মান বাড়ে, আবার অনেক সময় ছেলে মেয়ের কারণে মা বাবার সম্মান কমে। কথা বলেন না ঠিক কিনা? সেই জন্য আমরা যখন সন্তান চাইবো, নেককার সন্তান চাইবো। কার কাছে? যেমন ইব্রাহিম নবী নেককার সন্তান চাইলেন। সূরা সাফাতের মধ্যে আল্লাহ বলতেছেন, আমার ইব্রাহিম তো এইভাবে সন্তান চাইছেন। ইব্রাহিম নবীর দাড়ি পাইকা সাদা হয়ে গেছেন গা, মাথার চুলগুলো পাইকা সাদা হয়ে গেছে গা, কিন্তু ইব্রাহিম নবী আল্লাহর কো, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আপনি আমার একটা নেককার সন্তান দেন। বিদ্যা বয়সে আল্লাহ ইব্রাহিম নবীকে একটা নেককার সন্তান দিলেন। ওই সন্তানটার নাম হলো হযরত ইসমাঈল। মা ডিকি ডিকি বললেন, বাবা তোমার আব্বু দুনিয়াতে নাই, কেমনে সংসার চালাইব? ছেলেটা ছিল নেককার। ছেলেটা ডেকে ডেকে বললেন, মা আব্বু নাই, কি হইছে? আমি তো দুনিয়াতে আছি, আল্লাহ তো আমারে দুইটা হাত দিয়েছে। মা গো, এই দুইটা হাত আমার জন্য আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। মা লাকড়ি কাটতে জঙ্গলের ভেতরে চলে যাব। মা অনুমতি দিলেন, যাও। ছেলেটা একটা কুড়াল লইয়া গহীন একটা জঙ্গলের ভিতরে চলে গেলেন। জঙ্গলের ভিতরে যাইয়া সারাদিন বাজান লাকড়ি কাটেন। বিকাল বেলা লাকড়ি গুলো বোঝা বানাইয়া মাথায় করে বাজারের মধ্যে নিয়ে বিক্রি করেন। লাকড়ির টাকা গুলো বাজান তিনটা ভাগে ভাগ করেন। এক ভাগ মায়ের কাছে দেন, আর একটা ভাগ নিজের খরচের জন্য রেখে দেন, আর একটা ভাগ তার মতন যেই সমস্ত ফ্যামিলির মধ্যে আব্বা নাই, যেই সমস্ত ফ্যামিলিটা দুর্বল, ওই সমস্ত ফ্যামিলির মধ্যে ছেলেটা দান খায়রাত করে দেয়। কেমন নেককার সন্তান! লাকড়ি বিক্রি কইরা তিনটা ভাগ করে, এক ভাগ দিয়ে মারে খরচের জন্য, আর আরেকটা অংশ নিজের খরচের জন্য রেখে দেয়, আর একটা ভাগ তার গ্রামের মধ্যে যেই সমস্ত পরিবারের মধ্যে বাবা নাই, যেই পরিবারটা বড় অসহায়, ওই পরিবারটার মধ্যে দান খায়রাত করে দেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে ছেলেটা মাকে লইয়া বেশ সুখে সংসারে দিন রাত্র কাটাইতেছেন। এর কয়েক মাস পর ছেলেটা বাজান অসুস্থ হয়ে গেছে। আগে ছিল ছেলেটা সুস্থ, এখন হয়ে গেছে ছেলেটার শরীরটা বাজান শুকিয়ে গেছে, চোখগুলো বাজান গর্তের ভিতরে চলে গেছে। মা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, বাবা আজ থেকে তুমি আর জঙ্গলার মধ্যে কাঠ কাটতে যাইতে পারবা না, লাকড়ি কাটতে জঙ্গলার মধ্যে যেতে পারবা না। ছেলেটা ডেকে ডেকে বললেন, মা যদি লাকড়ি না কাটি কেমনে সংসারটা চলবে গো মা? মা ডেকে ডেকে বলে, বাবা তোমার শরীরটা যখন সুস্থ হবে আমি তোমার মা তোমাকে যাওয়ার জন্য অনুমতি দিব। কারণ পৃথিবীর মধ্যে আমাদের একজন সবচেয়ে বেশি আপন, তিনি কে? জোরে বলেন না, তিনি কে? কবি বলেন, যেই ছেলের মা নাই বাবা নাই, কবি বলেন যেই মায়ের ছেলে নাই মেয়ে নাই, ওই মাইটা রাত্রে বেলা ঘুমায় না, গুনগুন গুনগুন কইরা কাঁদতে কাঁদতে বালিশটা ভিজায়া ফেলে, গুনগুন কইরা আল্লাহর কাছে কান্দে আর বলে, একটা সন্তান দে রে আল্লাহ, একটা সন্তান দে, কামাই খাইবার না রে মাওলা মাটি দিব, বিদেশে রাজ্যে যাদের সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। আল্লাহু আকবার বলেন। আপনি একটু খেয়াল করে দেখেন, আপনার বাড়ি যদি কোনো মানুষ বিদেশ থেকে আসে, ছেলেটা খুব ভালো, স্বাস্থ্য মোটামুটি ভালো, মার কাছে গেলে কপুত তোর শরীর দিয়ে হুগে গেছে গা, কতক্ষণ না করে ও বাবা তোর শরীরটা খারাপ হয়ে গেছে, বিবি তাকায় কি আনছে না আনছে এই দামদা, কথা বল না। আর মা ছেলেরে বলে, বাবা তোর ছেলেটা শুকায় গেছে, বাদাম তুই কি খাইছত না? আরে মা এমন একজন আপনজন, যে আপনজনটা এই জমিনের মধ্যে বিনা স্বার্থে আমাদেরকে মহব্বত করতেছে।
আল্লাহু আকবার বলেন না। ছেলেটার শরীরটা অসুস্থ হয়ে গেছে। মা ডেকে ডেকে বললেন, বাবা জঙ্গলার মধ্যে আর কোনোদিন তোমার যাইতে অনুমতি দিব না। ছেলেটা চোখের পানি গুলো ছেড়ে দিয়ে বললেন, মা আপনাকে নিয়ে আমি কেমনে সংসারটা চালাবো? মা ডেকে ডেকে বলে, বাবা তোর আব্বুই দুনিয়ায় থাকতে বাজার থেকে একটা বাছুর কিনে জঙ্গলার মধ্যে ছেড়ে দিয়েছিল। অনেক বছর গত হয়ে গেছে। যাও রে বাবা যাও, জঙ্গলার পাশে চলে যাও। জঙ্গলার পাশে যাইয়া আসমানের দিকে তাকাইয়া আল্লাহরে বলবা, আল্লাহ আমার আব্বু নাকি এই জঙ্গলার মধ্যে একটা বাছুর ছেড়ে দিয়েছিল আমাদের ভবিষ্যতের চিন্তাই করে। মনি মা বলেছে নেওয়ার জন্য, এই জন্য আমি বাছুরটা নেওয়ার জন্য আসছি। বাবারে আমি তোর মার মন বলতেছে তুই যখন জঙ্গলার পাশে যাইয়া আল্লাহর দরবারে বাছুরটা চাইবি, আল্লাহ রাব্বুল আলামিন বাছুরটারে তোর সামনে হাজিরি করে দিবে। ছেলেটা জঙ্গলার মধ্যে গেলেন। জঙ্গলার পাশে যাইয়া আকাশের দিকে তাকাইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, আল্লাহ আমার আব্বু নাকি এই জঙ্গলার ভেতরে একটা বাছুর ছেড়ে দিয়েছিল। মা বলেছে বাছুরটা নেওয়ার জন্য। ওগো মালিক জানি না বাছুরটা কোন জায়গায় আছে গো আল্লাহ, তুমি তো ভালো করে জানো গো আল্লাহ। মা বলছেন বাছুরটা নেওয়ার জন্য আমার সামনে বাছুরটা মেহেরবানি করে হাজির করে দাও। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আব্বা এই ছেলেটা যখন বাছুরটা আল্লাহর দরবারে চাইলো, বাছুরটা গহীন জঙ্গলের ভিতর থেকে বেঙ্গালি দিয়া দৌড়াইতে দৌড়াইতে ছেলেটার সামনে আসতে দেরি করলো না। এই বাছুরটার দিকে তাকিয়ে দেখে গো বাছুরটা বাছুর না, বিশাল বড় গাবি। আল্লাহু আকবার বলেন। বাবা সারসিন বাছুর, কিন্তু বাছুরটা গোটা জঙ্গলার মধ্যে ঘাস খাইতে খাইতে অল্প দিনে একটা গাবি পরিণত হয়ে গেছে। বাজান পবিত্র কোরআন মজিদের মধ্যে একটা সূরা আছে, সূরাতুল বাকারা, 2 নম্বর সূরা। সূরাটার নাম হলো বাজান বাকারা। বাকারুন শব্দের অর্থ হলো গাবি। আমার আল্লাহ এই বাকারার মধ্যে এই ঘটনাটা বলেছেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই ঘটনাটা বলেই বাজান আমি আপনাদেরকে নিয়ে মুনাজাত করব, আল্লাহ যেন মাহফিলটা কবুল করেন, সকলে বলি আমিন। এইবার গাবিরা ছেলেটার সামনে এসে হাজির। শুধু হাজির না, গাবিরার জবান দিয়ে বাজান কথা বের হওয়া আরম্ভ হয়ে গেছে। আমরা যেইভাবে কথাবার্তা বলি গাবিরা আমাদের মতন কথা বলা শুরু করেছে। গাবিটা ডেকে ডেকে বললেন, ও মা বাবার আনুগত্য সন্তান, তোমার আব্বু আমারে জঙ্গলার মধ্যে বাছুর অবস্থায় ছেড়েছিল। আমার দিকে তাকায়া দেখো আমি কত মোটা তাজা হয়েছি, আমি কত শক্তিশালী হয়েছি, আমি দেখো না কত আকর্ষণীয় হয়েছি। ওরে মা বাবার আনুগত্য সন্তান, তুমি আমার পিঠের মধ্যে বসে যাও। আমি যে গাবি আমার পিঠের মধ্যে বসো, আমি গাবি তোমার সঙ্গে কথা দিলাম, তুমি যখন আমার পিঠের মধ্যে বসে যাইবা আমি গাবি তোমার পিঠে করে বাড়ি পর্যন্ত নিয়ে যাব। গাবিরা বলতেছে, ও মা বাবার আনুগত্য সন্তান, কষ্ট কইরা তোমার বাড়ির মধ্যে হাইটা যাওয়ার দরকার নাই, আমার পিঠের মধ্যে বসো। তুমি যখন আমার পিঠের মধ্যে বসবা আমি পিঠে করে তোমারে বাড়ি পর্যন্ত নিয়ে যাব। ছেলেটা ডাক দিয়ে বললেন, না আমি যদি তোমার পিঠে উঠা বাড়িতে যাই আমার মা যদি দেখতে পারে, আমার মা হয়তো আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাইতে পারে। মা বলবেন, তুমি যে গাভীর পিঠে বৈশা বাড়িতে আসছো, গাভীটার তো কষ্ট হয়েছে, আমার মা যদি অসন্তুষ্ট হয়ে যায় স্বয়ং আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? গাভীটা ডেকে ডেকে বললেন, ও মা বাবার আনুগত্য সন্তান, তুমি যদি আমার পিঠের মধ্যে নাই বসো, তুমি আমার সামনে দিয়ে বাড়ির মধ্যে যাও, আমি গাবি তোমার পেছনে পেছনে আসতেছি। ছেলেটা বাজান বাড়ির দিকে রওনা দিলেন।
গাবিটা ছেলেটার পেছনে পেছনে বাড়ির মধ্যে যাইতে শুরু করলেন। এইবার ছেলেটা বাড়ির মধ্যে গিয়ে বললেন, মা আপনি বলছেন একটা বাছুরের কথা, কিন্তু এটা তো বাছুর না, বিশাল বড় একটা আকর্ষণীয় গাবি। মাই তো বাজান ছোটবেলা বাছুরটাকে গাবিটারে দেখেছিল, দেখেই বাজান চিন্না ফালাইছে। মা মুস্কি হাসি দিয়ে বললেন, বাবা তোমার আব্বু ছেড়েছিল বাছুর, কিন্তু বর্তমানে গাবি কেমনে হইলো জানুনি? একা একটা বাছুর গোটা জঙ্গলার মধ্যে ঘাস খাইছে, তরলতা খাইছে, আর আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে একটা বাছুরের অল্প দিনের মধ্যে গাবিতে পরিণত করতে পারে। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ তোমার লীলার খেলা কেউ বোঝে কেউ, বলেন না, বলেন মাওলা তোমার লীলার খেলা কেউ বোঝে। কাউরে পাঠাও জেলখানায়, আল্লাহ তোমার লীলার খেলা কেউ বোঝে কেউ। আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ। মা ডেকে ডেকে বললেন, বাবা এই গাভীরটা লইয়া বাজারের মধ্যে চলে যাও, গাভীরা বাজারের মধ্যে বিক্রি করে আসো। আলহামদুলিল্লাহ বলেন। মা বললেন, যাও বাবা যাও, যাও বাবা গাভীটা নিয়ে বাজারে বিক্রি করে আসো। ছেলেটা তো বাজার নেককার ছেলে, ছেলেটা ডেকে বলে, মা গাভীটা বাজারে নিলে কাস্টমারে আমার দাম জিজ্ঞেস করবেন, আমি কয়টা স্বর্ণের মুদ্রা দাম চাইবো? মা বললেন, বাবারে তুমি 3টা স্বর্ণের মুদ্রা দাম চাইবা। যেই কাস্টমার 3টা স্বর্ণের মুদ্রা দিয়া গাভীটা নিতে চাই, 3টা স্বর্ণের মুদ্রার বিনিময়ে তুমি বাজারের মধ্যে গাভীটা বিক্রি করে দিও। কয়টা স্বর্ণের মুদ্রা? জোরে বলেন না, কয়টা? ছেলেটা গাভীটা লইয়া বাজারে রওনা দিলেন। আল্লাহ জিব্রাইলকে ডেকে ডেকে বললেন, জিব্রাইল আমি আল্লাহ এই বাছুরের মধ্যে এই গাভীর মধ্যে বরকত দিব। আল্লাহ বাজান পারবনি? এই গাভীর মধ্যে আল্লাহ বরকত দিতে পারবনি? আল্লাহ বাজান দিলে কম দিতে পারবো না, বেশি দিলেও দিতে পারবো। আল্লাহ বলে, জিব্রাইল এই গাভীটা ছেলেটা লইয়া বাজারে রওনা দিয়েছে, ছেলেটার সামনে রাস্তার পাশে তুমি মানুষের শুরুতে দাঁড়ায়া থাকবা, মানুষের শুরুতে তুমি রাস্তার মধ্যে দাঁড়ায়া থাকবা। জিব্রাইল তুমি একজন কাস্টমার, ওইবারে জিব্রাইল সে যদি 3টা স্বর্ণের মুদ্রা দাম চাই, তুমি 6টা স্বর্ণের মুদ্রা বলবা। সে যদি 6টা স্বর্ণের মুদ্রা দাম চাই, তুমি 12টা স্বর্ণের মুদ্রা দাম বলবা। আমি রাব্বুল আলামিন এই গাভীর মধ্যে পর্যাপ্ত পরিমাণ বরকত দিব। ছেলেটা মায়ের অনুমতি লইয়া গাভীরা বাজারের দিকে রওনা দিলেন। রাস্তার মাঝে পথের মধ্যে দাঁড়ায়া রয়েছে আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আমিন। জিবরাইল রে পাঠাইছে কে? জুড়ে বলেন না, জিবরাইল রে পাঠাইছে কে? মানুষের শুরুতে জিবরাইল দাঁড়ায়া রইছে। ছেলেটা জানেন না তিনি যে আল্লাহর ফেরেশতা। জিবরাইল ডেকে ডেকে বললেন, ও মা বাবার অনুগত সন্তান, এই গাভীটা কার? ছেলেটা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, হুজুর গাভীটা আমাদের। জিবরাইল বললেন, গাভীটা তুমি কিনছিলে নাকি? ছেলেটা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, না গো হুজুর না, এই গাভীটা আমার আব্বা বাজার থেকে কিনেছিলেন আমাদের ভবিষ্যতের চিন্তায় করে। জিবরাইল ডেকে ডেকে বললেন, তোমার আব্বু কোথায়? ছেলেটা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে জবাব দিলেন, হুজুর আমার আব্বা এমন একটা দেশের মধ্যে চলে গেছে গো, যেই দেশের মধ্যে গেলে কোনদিন কোন মানুষ আর দুনিয়ায় ফিরে আসে না। জিবরাইল ডেকে ডেকে বললেন, ও মা বাবার অনুগত সন্তান, এই গাভীটা লইয়া তুমি কোথায় রওনা দিয়েছ?
ছেলেটা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, হুজুর মার্কেটে বাজারে। জিবরাইল দেখি দেখি বললেন, ওরে মা বাবার আনুগত্য সন্তান, আমার কাছে তুমি গাভীটা বিক্রি করবানি? ছেলেটা ডেকে বললেন, হুজুর বাজারে গেলে বিক্রি করব, যেহেতু আপনার কাছে বিক্রি করলে অসুবিধা নাই। জিবরাইল ডেকে ডেকে বললেন, এই গাভী যদি নিতে চাই তোমারে কয়টা স্বর্ণের মুদ্রা দিতে হবে? ছেলেটা জবাব দিলেন, হুজুর আমার নিজের কোনো দাম না, আমার আম্মা একটা দাম বলে দিছে। কয়টা স্বর্ণের মুদ্রা? হুজুর আমার গাভী যদি নিতে চান আপনি আমার 3টা স্বর্ণের মুদ্রা দিতে হবে। জিবরাইল মুস্কি হেসে জবাব দিলেন, ওরে মা বাবার আনুগত্য সন্তান, গাভীটা দেখতে বড় চমৎকার, গাভীটা দেখতে বড় আকর্ষণীয়, তোমার গাভীটার মধ্যে কোনো ত্রুটি নাই, একবারে নিখুঁত একটা গাভী। এই গাভীটা যদি আমি তোমার 3টা স্বর্ণের মুদ্রা দেই, তোমার ঠগ হবে, ঠগ হবে, ঠগ হবে। আমি তোমারে ঠগাইতে চাই না, আমি তোমারে আরো কিছু স্বর্ণের মুদ্রা বেশি দিতে চাই। হুজুর কেমন বেশি দিতে চান? ও মা বাবার আনুগত্য সন্তান, আমি তোমারে 6টা স্বর্ণের মুদ্রা দিতে চাই, তুমি বিক্রি করবানি? ছেলেটা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, হুজুর মা বলেছেন 3টা স্বর্ণের মুদ্রার কথা, আর আপনি বলতেছেন 6টা স্বর্ণের মুদ্রার কথা। হুজুর বেয়াদবি মাফ করবেন, গাড়িটার পাশে আপনি একটু দাঁড়ায় থাকবেন, একটা দৌড় মেরে বাড়ির মধ্যে যাব, আমি আমার জনম দুঃখিনী মায়ের কাছ থেকে আমি অনুমতি আনবো। কারণ মা বলছে 3টা স্বর্ণের মুদ্রা, আর আপনি বলতেছেন 6টা স্বর্ণের মুদ্রা, 2 রকমের কথা হয়ে গেছে। হুজুর গাভীর পাশে একটু দাঁড়ান, আমি বাড়িতে যাচ্ছি। জিবরাইল বললেন, ঠিক আছে বাড়িতে যাও। ছেলেটা দৌড়াইতে দৌড়াইতে বাড়িতে গেলেন। বাড়িতে যাইয়া মাকে ডেকে ডেকে বললেন, মা একজন কাস্টমার রাস্তার মধ্যে পাইলাম গো মা, কাস্টমারটা 6টা স্বর্ণের মুদ্রা দিতে চাই। ও মা আপনি বলেন না 6টা স্বর্ণের মুদ্রার বিনিময়ে গাভীটা বিক্রি করব কিনা? মা মুস্কি হেসে জবাব দিলেন, বাবা আমি তোমার মা, তোমারে পারমিশন দিলাম, অনুমতি দিলাম, 6টা স্বর্ণের মুদ্রার বিনিময়ে গাভীটা তুমি বিক্রি করে আসো। মার অনুমতি লইয়া ছেলেটা দৌড়াইতে দৌড়াইতে গাভীর পাশে আসলেন। আয়েশা ডেকে ডেকে বললেন, হুজুর আমার মা আমারে অনুমতি দিছেন, আপনি আমারে 6টা স্বর্ণের মুদ্রা দেন, আপনার কাছে আমি গাভীটা বিক্রি করলাম 6টা স্বর্ণের মুদ্রার বিনিময়ে। জিবরাইল মুস্কি হেসে বললেন, ওরে মা বাবার আনুগত্য সন্তান, তোমারে যদি 6টা স্বর্ণের মুদ্রা দেই তোমার ঠগ হইব, এই গাভীটার দাম আরো কিছু বেশি আছে। হুজুর কেমন বেশি আছে? জিবরাইল ডেকে ডেকে বললেন, আমি তোমারে 12টা স্বর্ণের মুদ্রা দিতে চাই, 12টা স্বর্ণের মুদ্রার বিনিময়ে তুমি গাভীটা বিক্রি করবানি। ছেলেটা ডেকে ডেকে বললেন, হুজুর একটু আগে মারে শুনাইছি 6টা, আর এখন আপনি বলতেছেন 12টা। হুজুর 12টা স্বর্ণের মুদ্রার বিনিময়ে বিক্রি করতে পারবো না, যেহেতু আমি আমার মারে 6টা শুনাইছি। 12টা স্বর্ণের মুদ্রা যদি বিক্রি করতে হয় আবার বাড়ির মধ্যে যেতে হবে, আমি আমার মায়ের কাছ থেকে অনুমতি আনতে হবে। কেমন আনুগত্য সন্তান, আল্লাহু আকবার বলবেন না? আর আমরা বাংলাদেশের পোলা বানিলে কি করলো হইলে 12টা বেচ্চা 5টা কইরা 2 প্যান্টের পরের মধ্যে 5টা কইরা 10টা ডুহাইয়া বাড়ির মধ্যে মারে কইল হইলে মা 2টা বেচ্চি। কথা কোন না কেন? ছেলেটা বলে, হুজুর মার অনুমতি লাগবে। জিবরাইল বললেন, যাও যাও যাও, তুমি বাড়ির মধ্যে পুনরায় চলে যাও। ছেলেটা দৌড়ায়া বাড়িতে গেলেন। মা এখন ওই কাস্টমারে বলতেছে 12টা স্বর্ণের মুদ্রা দিবে, 12টা স্বর্ণের মুদ্রার বিনিময়ে গাভীটা বিক্রি করবনি। মা মুস্কি হাসি মেরে জবাব দিলেন, যাও বাবা, আমি তোমার মা, তোমারে অর্ডার দিলাম। মায়ের অর্ডার লইয়া চলে আসলেন গাভীর পাশে। আয়েশা ডেকে ডেকে বললেন, হুজুর আপনি আমারে 12টা স্বর্ণের মুদ্রা দেন, আমার মা আমারে অর্ডার দিয়েছেন, অনুমতি দিয়েছেন,
এইবার জিবরাইল মুস্কি হাসি মেরে বললেন, ওরে মা বাবার অনুগত সন্তান, তুমি যখন বাড়ির মধ্যে গিয়েছো, আমি গাভীটার চতুর্দিক দিয়ে ঘুরে ঘুরে দেখলাম এই গাভীটার মধ্যে কোনো ত্রুটি আসেনি। আমি খেয়াল করে দেখলাম গাভীটার মধ্যে কোনো ত্রুটি নাই। তোমার গাভীটার রংটাও বড় চমৎকার, আকর্ষণীয়। ও মা বাবার অনুগত সন্তান, আমি একটু খেয়াল করে দেখলাম এই গাভীটার দাম আরো কিছু বেশি আছে। হুজুর কেমন বেশি আছে? জিবরাইল মুস্কি হেসে জবাব দিলেন, ওরে মা বাবার অনুগত সন্তান, এই গাভীরা বাজারের মধ্যে নেওয়ার কোনো প্রয়োজন নাই। এই গাভীরা লইয়া তুমি বাড়ির মধ্যে চলে যাও। এই দেশের মধ্যে একজন কাস্টমার আছে, ওই কাস্টমারটা তোমার গাভীরারে তালাশ করতেছে, পাইতেছে না। এই কাস্টমারটা এক সময় জানবে তোমার বাড়ির মধ্যে গাভীরা আছে। ওই কাস্টমারটা তোমার বাড়ির মধ্যে যাইয়া ওই কাস্টমারটা যখন তোমার কাছে দাম বলবে, তুমি যতগুলো স্বর্ণের মুদ্রা বলবা, এতগুলো স্বর্ণের মুদ্রা দিয়া তোমার গাভীরা কিনে আনবে। পাইলে নিরা দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখিব গায়, পাইলে নিরালাই গো নবী। মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন, পাইলে নিরালাই গো নবী। দয়ালি নবী অনেক দূরে, লোহিত সাগরের তীরে, মদিনারি সোনার গড়ে কাঁদেনি তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী। বলন, পাইলে নিরালাই গো নবী। উম্মতের দেওয়ানা নবী, কাঁদিতেছেন দিবানিশি, এখনো কাঁদেন তিনি শুধু উম্মতের মায়ায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। জিবরাইল বললেন, গাভীটা লইয়া তুমি বাড়িতে চলে যাও। ছেলেটা গাভীটা লইয়া বাড়ির মধ্যে চলে গেলেন। আল্লাহু আকবার বলেন। এই গাভীটা কার দরকার জানা দরকার আছে না নাই? জোরে বলেন না, গাভীটা কার প্রয়োজন জানা দরকার আছে না নাই? এই গাভীটা দরকার মুসা নবীর। কোন নবীর? মুসা নবীর। কারণ মুসা নবীর জামানা, ওই জমানা ওই সময়ের মধ্যে আমিল নামে একটা ধনী মানুষ ছিল। ছেলে ছিল না, মেয়ে ছিল না, নিঃসন্তান ছিলেন। কিন্তু টাকা পয়সার কোনো অভাব নাই, ধন সম্পদের কোনো অভাব নাই। একটা জিনিসের অভাব, ওই জিনিসটা হলো সন্তান। আছে না নাই? বহু পরিবার আছে কোটি কোটি টাকার মালিক, কিন্তু ছেলে মেয়ে জোরে বলেন আছে না নাই? ওই জামানা মুসা কালিমুল্লাহর জামানা, আমিন নামে একজন ধনী মানুষ ছিল। অনেক ধনী ছিল বাজান, কিন্তু ছেলে মেয়ে ছিল না। তার আপনজন ছিল একটা বাতিজা, ভাইয়ের সন্তান। বাতিজা চিন্তা করছে, চাচা কবে মরবো, তারপর আমি চাচার সম্পত্তি নিয়াম, অনেকদিন আমার ধৈর্য ধারণ করতে হবে। একদিন শয়তান তার একটা বুদ্ধি দিছে, কবে তোর চাচা মরব, এরপরে তুই ধন সম্পদ পাইবি, এরপরে গিয়া তুই ধনী হইবি, অনেকদিন তোর অপেক্ষা করতে হবে। তুই একটা কাজ করলেই তো পারস, একটা ছুরি দিয়া তোর চাচারে জমিন থেকে বিদায় করে দিলেই তো পারস। বলুন নাউযুবিল্লাহ। একটা কথা আছে, লোভে পাপ, পাপে বাতিজা ধন সম্পদের লোভে চাচারে কি করছে, মাইরা লাইছে। চাচারে মাইরা চিন্তা করছে, আমি যদি একটু কান্নাকারি না করি আবার আমারে সন্দেহ করবো, আসামি দিত না। একটু কান্নাকারি শুরু করছে, আমার চাচারে মাইরা লাওন। আমার চাচা হলো এই গ্রামের এক ধনী মানুষ, আমার চাচার ছেলে মেয়ে নাই দেখা আমি তার বাতিজা ছিনা, আমার চাচার হত্যাকারীর বিচার আমি তার বাতিজা করাম। নাউযুবিল্লাহ কইতেন না? একটা কথা আছে না, বলে সুরের মান বড় গলা, কি কোন? বাতিজা বলে বিচার করব, মারছে গেডা, জোরে কোন না, মারছে গেডা। বাতিজা মাইরা আবার ভাষণ দেওয়া শুরু করছে, আমার চাচার মাইরা লওন, আমার চাচার ছেলে মেয়ে নাই দেখা আমি তো আছি,
নাউজুবিল্লাহ কোন না। এইবার বাতিজা এই কথা কইতে কইতে মুসা নবীর কাছে গেছে। কোন নবীর কাছে? তখন জমানার নবী আছেন কেডা? মুসা নবী। বাতিজা গিয়া মুসা নবীর কাছে কইতাছে, হুজুর সর্বনাশ হইছে। ও কিছে? হুজুর আমি যেমন দেখতাছি আসমানটা ভাঙ্গা মাথার মধ্যে পড়ে গেছে। আরে কিছে? হুজুর আমার চাচা অনেক ধনী মানুষ আছেন, কিন্তু আমার চাচার ছেলে মেয়ে আছেন না। হুজুর আমার চাচারে কে জানি হত্যা কইরা লাশটা জমিনের মধ্যে ফালাইয়া রাখছে। হুজুর আমি তো তার ভাতিজা, এই হিসাবে আমি আমার চাচার হত্যাকারীর বিচার আপনার কাছে দিয়ে গেলাম। নাউজুবিল্লাহ কইতেন না? মারছে গাড়া, হে ওই তো যে বিচার দিছে ওই তো মারছে। হুজুর আপনি তো নবী মানুষ, বিচারটা আপনি সুষ্ঠুভাবে করতে হইব। নাউজুবিল্লাহ কর। আল্লাহর পয়গম্বর মুসা নবী আল্লাহর দরবারে ডেকে ডেকে বললেন, মালিক আমি লেখকে হত্যা করেছে নামটা বলে দেন। যেহেতু আমি নবী মানুষ, নামটা বললে বিচার করতে সহজ হয়ে যাবে। আল্লাহ বলে, মুসা রে ইচ্ছা করবে তো আমি নামটা বলতে পারি, বলবো না। কারণ পৃথিবীর একটা মুসলমান যদি আর একটা মুসলমানের পাপগুলো, অন্যায়গুলো, গুনাহগুলো গোপন রাখে, আমি আল্লাহ তার গুনাহগুলো গোপন রাখি। রে মুসা ইচ্ছা করবে আমি আল্লাহ নামটা বলতে পারবো, কিন্তু নামটা বলবো না। তোমার একটা সিস্টেম শিখায়া দেই, তোমার একটা কায়দা কৌশল শিখায়া দেই। ওরে মুসা, তোমার দেশের মধ্যে একটা গাবি আছে, ওই গাবিটা জবাই করার পর গাবিটার জিহ্বাটা কাইটা আমিলের শরীরের মধ্যে যখন একটু লাগাইবা, আমি রাব্বুল আলামিন আমিলকে জীবিত করব। সে জীবিত হয়ে যাবো। তারে কেডা মারছে সে তার জবান দিয়েই বলবেন, জুড়ে বলুন সুবহান। অর্থাৎ তারে কেডা মারছে অন্য জনে কোন লাগতো না, আমি আল্লাহ যখন তার জেতা করাম তার জবান দিয়া সে বলবে। মুসা নবী কো আল্লাহ তইলে তো যে কোন গাবিলি চলবে। আল্লাহ কোন না, এই গাবিটার মধ্যে কিছু গুনাহগুণ আছে। আল্লাহু আকবার কোন না। বুঝছেননি আল্লাহ কোন গাবিটার কথা বলছে? ওই যে আল্লাহ জিবরাইলের মাধ্যমে গাবিটার দামটা বাড়াইছে, মূলত আল্লাহ ওই গাবিটার কথা মুসা নবীরে বলে দিছে। এবার মুসা নবী গাবি বিচারে, গাবি বিচাইরা পাইতেছে না। আল্লাহর পয়গম্বর মুসা ডেকে ডেকে বললেন, মালিক যেই কোন গাবি হলে যদি না চলে, আপনি যে গাবিটার কথা বলতেছেন ওই গাবিটার কিছু গুনাহগুণ বলেন। আল্লাহ বলে, মুসা রে ওই গাবিটা বাছুরও না, আবার বুড়াও না, মিডিয়াম বয়সের। আল্লাহ বলে, মুসা রে এই গাবিটা দেখতে বড় চমৎকার আকর্ষণীয়। 3 নাম্বার গাবিটার গুণ হলো এই গাবিটার মধ্যে কোনো ত্রুটি নাই, একবারে নিখুঁত। মুসা নবী বলে, আল্লাহ এই গাবিটার মধ্যে কাদের মধ্যে কোনো জোয়ালের দাগ আসেনি? আল্লাহ বলে, না রে মুসা না, এই গাবিটা দিয়া দুনিয়ার কোন মানুষ হাল চাষ করাই নাই। মুসা নবী গাবি বিচারে, কিন্তু গাবি বাজান একটা দেশের থেকে একটা গাবি বাড়ি করা কিন্তু বড় কষ্টের। কারণ আল্লাহ গাবিটার মধ্যে কিছু গুনাহগুণের কথা কয়ে দিছে। কথা কোন ঠিক কিনা? যেই কোন গাবি না একটা দৌড় জব করে লইতো। কথা কোন না করে? কারণ গাবিটার মধ্যে কিছু কি আছে? গুনাহগুণ আছে। আল্লাহর পয়গম্বর মুসা নবী গাবি তালাশ করে পায় না। আল্লাহ তো রহমান, আল্লাহ আবার পুনরায় জিবরাইলে পাঠায় দিছে। জিবরাইল আমার মুসা নবী গাবিটারে পায় না। যাও রে মুসা যাও, গাবিটা কোথায় আছে আমার মুসা নবীর ঠিকানাটা বইলা দাও। জিবরাইল আসছে মুসা নবীর কাছে, আয়েশা ডেকে ডেকে বললেন, ওগো মুসা কালিমুল্লাহ, কয়েকদিন ধইরা আপনার মনটা ভালো না, কারণ কি? মুসা নবী ডেকে বলে, জিবরাইল আমি লেখকে জানি হত্যা করেছে রে জিবরাইল, তার বাতিজা আমার কাছে বিচারের প্রার্থী হয়ে আছে। দিনে আসে রাত্রে আসে, আয়েশা আমারে বলে, কি নবী হইছেন? আমার চাচার হত্যাকারীর নামটা বলতে পারতেছেন না, আপনি না নবী মানুষ,
আমার চাচার হত্যাকারীর বিচার করেন যদি নবী হয়ে থাকেন। আমি আমার আল্লাহরে বলেছিলাম, আল্লাহ আমিরকে হত্যা করেছে নামটা বলে দেন। আল্লাহ বলে দিলেন, মুসা রে নামটা বলবো না, কিন্তু গাবিডার মধ্যে কিছু গুনাগুন আছে। 1 নাম্বার গাবিডা নাকি বাসুর না বুড়াও না, 2 নাম্বার গাবিডার মধ্যে নাকি কোনো ত্রুটি নাই। এই গাবিডা দেখতে নাকি বড় চমৎকার। জিব্রাইল মুস্কি হেসে জবাব দিলেন, হুজুর এই রকমের একটা গাবি কোথায় আছে আমি জিব্রাইলের জানা আছে। হুজুর আগে কোন না করে ইডার লাগে আপনি টেনশন করতেছেন। আমি আল্লাহর ফেরেশতা, আমি যে প্রত্যেক নবীদের কাছে উহি নিয়ে আসি। হুজুর আপনি আগে বলেন না কেন? এতদিন আপনার এত ধৈর্য ধারণ লাগতো, এত কষ্ট করন লাগতো। এইবার মুসা নবীর মনটা খুশি হইছে। কথা কোন না করে আল্লাহর পয়গম্বর মুসার দিকে দেখি বললেন, জিব্রাইল এই গাবিটা কোথায় পাবো বলে দাও না আমারে। হুজুর এই যে রাস্তাটা দেখা যায়, রাস্তা দিয়ে আপনি পশ্চিম দিকে যাইবেন। যাইতে 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 একটা আলগা বাড়ি দেখবেন, একটা মাত্র বাড়ি, একটা মাত্র ঘর। ওই ঘরের সামনে একটা গাছের সঙ্গে গাবিটা বাঁধা। মুসা নবীর মনটা বড় খুশি। অনেক উম্মেদদেরকে লইয়া দলবল লইয়া ওই গাবিটা দেখতে গেলেন। দেখার পর নজর করে দেখেন আমার আল্লাহ গাবির মধ্যে যেই গুনাগুনের কথা বলেছেন সব গুনাগুন গাবির মধ্যে মিল আছে। গাবিটা বুড়াও না বাসুরও না, গাবিটার মধ্যে কোনো ত্রুটি নাই। গাবিটা দেখতে বড় চমৎকার আকর্ষণীয়। মুসা নবীর মনটা খুশি না বেজা থেকে বের হয়ে আয়েশা বললেন, হুজুর আমার আব্বু এই গাবির আসল মালিক ছিলেন, তোমার আব্বুরে ডাক দাও। ওগো হুজুর আমার আব্বু তো দুনিয়াতে নাই, আমার আব্বু এমন একটা দেশের মধ্যে চলে গেছে গো, যেই দেশের মধ্যে গেলে কোনো মানুষ আর এই দেশে ফিরে আসে না। এই গাবিটা বিক্রি করবানি? হুজুর আমি বিক্রি করব, তোমার মার কাছ থেকে অনুমতি আনো। হুজুর আমার আম্মা আমারে আগে অনুমতি দিয়েছে। ছেলেটা ডেকে ডেকে বললেন, হুজুর আপনার পরিচয় দেন, আপনাকে চিনার তো দরকার আছে গো। হুজুর গাবি নিতে চান? মুসা নবী ডেকে ডেকে বললেন, আমি হইলাম জামানার পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ। হুজুর আপনি নবী মানুষ, আমার বাড়িতে গাবি কিনতে আসছেন? আল্লাহু আকবার বলেন না। হুজুর আমার গাবিটার এমন কি দরকার লাগলো আপনার? হুজুর এই দেশের মধ্যে তো হাজার হাজার গাবি আছে, হাজার হাজার গাবি থাকতে আমার গাবিটা আপনার এমন কি কাজে লাগবে? মুসা নবী ডাক দিয়ে বললেন, দেখো আমিলে কে জানি হত্যা কইরা তার লাশটা জমিনের মধ্যে ফালাই রাখছে। তার বাতিজা, ভাইয়ের সন্তান বাতিজা আমার কাছে বিচারের প্রার্থী হইছে তার চাচার হত্যাকারীর বিচার করার জন্য। আল্লাহরে বলছিলাম নামটা বলার জন্য, আল্লাহ নামটা বলে নাই, না বইলা আমার একটা সিস্টেম শিখাইয়া দিছে। এই দেশের মধ্যে নাকি একটা গাবি আছে, গাবিটা নাকি বাছুরও না বুড়াও না, গাবিটার নাকি কোনো ত্রুটি নাই, গাবিটার মধ্যে নাকি জোয়ালের কোনো দাগ নাই, গাবিটা নাকি দেখতে বড় চমৎকার। আমি চিন্তা করে দেখছি আল্লাহ যেই যেই গুনাগুনের কথা বলেছেন সব গুনাগুন তোমার গাবির মধ্যে মিল আছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তো তোমার বাড়িতে গাবি পাইছি, তোমার গাবিটা আমি এমনি নেব না, তুমি একটা দাম বলো। যেই দামে গাবিটা বিক্রি করবা ওই দাম দিয়া তোমার গাবি নিয়ে যাব, এবং তোমার গাবিটা নেওয়ার পর জবাই কইরা জিহ্বাটা যদি আমিলের লাশের মধ্যে একটু লাগাই, আল্লাহ আমিলকে জীবিত করবেন এবং আমিলে নিজে বলবেন তারেকেরা হত্যা করেছে। সুবহানাল্লাহ। ছেলেটাকে হুজুর তো আমার গাবির অনেক গুণ আছে। সুবহানাল্লাহ বিতেন না? হুজুর তাহলে তো আমার গাবির মধ্যে অনেক কি আছে? গুণ আছে। হুজুর এত স্বর্ণ মুদ্রা দিয়া নিবেন কেমনে? সুবহানাল্লাহ বল না। ছেলেটা মনে মনে করে রাস্তার মধ্যে তো হুজুরে কইছে যা চাইয়াম, কোন করে যা চাইয়াম ও চাইতে দুম চাইতাম না। আল্লাহু আকবার কোন না। ছেলেটা ডেকে ডেকে বললেন, হুজুর আমি বুঝতে পারলাম আমার গাবিটা আপনার কাছে অনেক মর্যাদা, অনেক দামি। হুজুর আমার গাবি যদি নিতে চান আমার গাবিটা জবাই করে, আল্লাহু আকবার বলে জবাই করার পর গাবিটার শরীর থেকে চামড়াটা আলাদা করব। চামড়াটা আলাদা করার পর আমি গাবিটার চামড়াটা জমিনের মধ্যে চাদরের মতন বাস করায়া বিছাইব। গাবিটার চামড়াটা যদি চাদরের মতন বাস করে জমিনের মধ্যে বিছাই,
এই গাভীটার চামড়ার উপরে যতগুলো স্বর্ণের মুদ্রা লইব, এতগুলো স্বর্ণের মুদ্রা যদি দিতে পারেন গাভী বিক্রি করব। বুঝছিনি দামটা কেমনে চাইছে? গাভীটার চামড়াটা সুলাইয়া হুজুর আমার কাছে দিবেন। এই চামড়াটা আমি চাদরের মতন বাস কইরা জমিনের মধ্যে বিছায়াম। হুজুর আমার মতন করে আমি বিছায়াম। আল্লাহু আকবার কোন না। গাভীটার কান্ডা যদি হারা হইয়া তা হেদ হইতা দিব, কথা কোন না করে। গাভীটার কান্ডা যদি হারা হইয়া তা হেমনে হে দুন্ডা কান খুতায় দিলে দদে আতে পায় না, মধ্যে অনেকগুলো স্বর্ণ মুদ্রা লইব, কথা কোন না করে। মুসা নবী বললেন ঠিক আছে আমি রাজি আছি, আলহামদুলিল্লাহ কোন না। এইবার গাভীরা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলিয়া গাভীরা জবাই করলেন। মুসা নবী এক উম্মতকে বললেন গাভীটার চামড়াটা গুলো আলাদা করো। মুসা নবীর উম্মত কি করলেন? গাভীটার চামড়াটা শরীর থেকে আলাদা করলেন। তারপর মুসা নবী চামড়াটা দিয়ে বললেন নেও, তোমার মতন কইরা গাভীটার চামড়াটা জমিনের মধ্যে তুমি বিছাও। এইবার ছেলেটা গাভীটার চামড়াটা চাদরের মতন বাস করে চতুর্দিক দিয়া টানিয়া টানিয়া চমৎকার করে গাভীটার চামড়াটা জমিনের মধ্যে বিছাইলেন। তারপর মুস্কি হাসি দিয়ে বললেন পয়গম্বর আমি আমার গাভীর চামড়াটা জমিনের মধ্যে বিছাইলাম, এই চামড়ার উপরে কতগুলো স্বর্ণের মুদ্রা লইব, এতগুলো স্বর্ণের মুদ্রা আপনি দিতে পারেন, বলুন সুবহানাল্লাহ। এই গাভীটার চামড়ার উপরে যতগুলো স্বর্ণের মুদ্রা লইছে এতগুলো স্বর্ণের মুদ্রা মুসা নবী দিছে। আল্লাহু আকবার কোন না। এবার মুসা নবী ডাক দিয়া কো পাইছো? ছেলেটা কো হুজুর কান্ডার মধ্যে দি স্বর্ণ নাই। সুবহানাল্লাহ কোন না। এবার মুসা নবী কান্ডারে কি করছে? তার বাদে এটা জমিনের মধ্যে কি করছে? বাস কইরা সুন্দর করে বিছাইছে। ছেলেটা মুস্কি হাসি দিয়া কো হুজুর আত্তু দেন না। আল্লাহু আকবার কোন না। ছেলেটা মনে মনে কো হুজুর দরাস্তার মধ্যে কই দিছো যা চাইয়াম তাওই তো পাইয়াম, সুতরাং চাইতে তুমি চাই লাভ কি? আল্লাহু আকবার বলেন না। এইবার মুসা নবী বললেন যাও, যেহেতু তোমার কাছে গাভীটা পাইছি ওই আমি তোমার যেহেতু আব্বু নাই আমি আরো বেশি কইরা দিয়াম। এইবার সম পরিমাণ কি করছে? স্বর্ণ মুদ্রা, চামড়ার সম পরিমাণ স্বর্ণ মুদ্রা দিয়া পাইছে। পরে ছেলেটা কো হুজুর আমি আমার আসল মূল্য গাভীর পেয়েছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বাবা দিয়ে গেছে একটা বাছুর, মনে আসেনি? বাবা একটা ডেহা দিয়ে গেছে। বাছুর থেকে ডেহা থেকে আল্লাহ বরকত দিছে কি দিছে না? জোরে কর না, দিছে কি দিছে না? এই কথাটা কেন বললাম? আমাদের আব্বু আম্মু যদি অল্প জিনিস পৃথিবীতে দিয়ে যান অল্পের মধ্যে আল্লাহ বরকত দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এইবার আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ওই গাভীরার জিহ্বাটা ছুরি দিয়া কেটে জিহ্বাটা হাতে লইয়া আমিলের লাশের পাশে চলে গেলেন। এই জিহ্বাটা যখন আমিলের শরীরের মধ্যে একটু আঘাত করলেন, স্পর্শ করলেন, লাগাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমিলকে জীবিত করে দিলেন। আগে আমিল আছেন মৃত্যু, এখন হইছে কি? জিন্দা করছে কারা? আল্লাহ মৃত্যুরে জিন্দা করতে পারে কি পারে না? আমিল শুধু জিন্দা হইছে না, দাঁড়াইয়া আল্লাহর পয়গম্বর মুসা নবীর সালাম দিয়েছেন। আমি এই ডেকে ডেকে বললেন পয়গম্বর আপনি যদি আমারে কিছু প্রশ্ন করেন আমি আপনার প্রশ্নের কোনো জবাব দিব। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর মুসা নবী ডেকে ডেকে বললেন আমি শুধু তোমার একটা প্রশ্ন করব। আমি তুমি বলো না তোমারে কে হত্যা করেছে রে? আমি ডেকে ডেকে বললেন হুজুর আমার হত্যাকারীর কেন বিচার, আমার হত্যাকারীর কেন তালাশ করেন? এইবার মুসা নবী ডেকে বলে আমি তোমার ভাইয়ের ছেলে ভাতিজা তোমার হত্যাকারীর বিচার চাইছে আমার কাছে। আল্লাহরে বলেছিলাম নামটা বলার জন্য, আল্লাহ তো বললো না। আল্লাহ বলছে তুমি নাকি তোমার জবান দিয়া বলবা। ও আমিল বলো না তোমার হত্যাকারীর বিচার আমি মুসা নবী করতে চাই। আমি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে জবাব দিলেন হুজুর আমার যে হত্যা করেছে সে আপনার কাছে আমার বিচার চেয়েছে। হুজুর যে বিচার চাইছে ওই তো আমারে মারছে। হুজুর আমি কার কথা কইয়াম? হুজুর আল্লাহ তো আমারে অনেক ধন সম্পদ দিছেন, আমার ভাতিজা আমার ধন সম্পদের লোভে আমারে হত্যা। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলতেছেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুকুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন আমি
আল্লাহ যেই দিন নাকি তোমার কাছ থেকে হিসাব নেব, তুমি যদি চুল পরিমাণ জবান দিয়ে মিথ্যা কথাবার্তা বলো, তোমার জবানটা বন্ধ করে দিব। তোমার হাত আমি আল্লাহর সঙ্গে কথা বলবে, তোমার মুখ আমি আল্লাহর সঙ্গে কথা বলবে, তোমার পা আমি আল্লাহর সঙ্গে কথা বলবে। আমি আল্লাহর আদালতে আইসা যদি চুল পরিমাণ মিথ্যা কথাবার্তা বলো, তোমার মুখের মধ্যে আমি আল্লাহ তালা মেরে দেব, তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমি আল্লাহর সঙ্গে কথাবার্তা বলবে। সেই জন্য বাজান আপনাদেরকে বলে যাই, এই দুনিয়া থাকার জায়গা। আল্লাহ আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠাইছেন আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহর ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো সময় মতে নামাজ পড়া। জুড়ে বলুন সুবহান। আর 2 নম্বর সর্বোত্তম আমল হলো মা বাবার সঙ্গে ভালো আচরণ করা। আমি অনুরোধের সাথে বলে যাই, আমাদের মধ্যে যাদের আব্বা আম্মা আছে, আমরা তাদের খেদমত করব, তাদের মনে কষ্ট দেব না, তাদেরকে দুঃখ দিব না। তাদের সঙ্গে যদি খারাপ ব্যবহার করে থাকি, তাদের কাছে আমরা ক্ষমা চাবো। কথা কোন ঠিক কিনা? কারণ সন্তান যদি মা বাবার কাছে ক্ষমা চাইতে দেরি হবে, মা বাবা ছেলের ক্ষমা করতে দেরি করবে না। যাদের আব্বা আম্মা নাই, নামাজটা পড়া তাদের জন্য দোয়া করবেন। কেমনে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুন্দরায়া নবীজির একটু সালাম জানাই। আল্লাহ 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 আল্লাহ। জলমল জলমল করে গো মদিনা মাশাআল্লাহ। আল্লাহর নবী মায়ার নবী, আল্লাহর নবী মায়ার নবী, যাহার নাই গো তুলনা। জলমল জলমল করে মদিনা মাশাআল্লাহ। নূরে জলমল জলমল করে মদিনা মাশাআল্লাহ। এ বাবু দোয়া করে দে, বসো বসো। আল্লাহ 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 আল্লাহর নবী মায়ার নবী, আল্লাহর নবী মায়ার নবী, যাহার নাই গো তুলনা। জলমল জলমল করে মদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহ। সবাই সবাই আল্লাহ আল্লাহ। মদিনার ওই আশিক যারা, হীরা মানিক চাইনা তারা গো মাশাআল্লাহ। তাকে সদাই মাতোয়ারা, তাকে সদাই মাতোয়ারা, কখন যাবে মদিনা। জলমল জলমল করে মদিনা মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি